Assalamu alaikum everyone. Today we are going to learn vocabulary part 2. This part includes agree, anticipate, activity, acknowledge and adapt. So let's get started. First one is agree. যার বাংলা অর্থ একমত হওয়া বা রাজি হওয়া। That means to have the same opinion. অর্থাৎ দুইজনের মতামত একই। So আমরা এখন কিছু বাক্য দেখি। I agree with you to a certain extent. আমি একটি নির্দিষ্ট পরিমাণে আপনার সাথে একমত। I agree with your opinion. আমি আপনার মতামতের সাথে একমত। I partly agree with you. আমি আংশিকভাবে আপনার সাথে একমত। I agree with you on this point. আমি এই পয়েন্টে আপনার সাথে একমত। I don't agree with the government's policy on education. শিক্ষা বিষয়ে সরকারের নীতির সাথে আমি একমত নই। নেক্সট ওয়ার্ড anticipate, যার অর্থ প্রত্যাশা করা। To imagine or expect that something will happen. অর্থাৎ কল্পনা করা বা আশা করা যে কোনো কিছু ঘটবে। We don't anticipate any major problems. আমরা কোনো বড় সমস্যা আশা করি না। The job was harder than I anticipated. কাজটি আমার প্রত্যাশার চেয়েও কঠিন ছিল। নেক্সট ওয়ান অ্যাক্টিভিটি, যার অর্থ কার্যক্রম। The situation in which a lot of things are happening or people are moving around. সো কিছু বাক্য দেখি আমরা। What are your favorite holiday activities? আপনার ছুটির দিনের প্রিয় কার্যক্রম কি কি? নেক্সট ওয়ান she takes part in many school activities. সে স্কুলের অনেক কার্যক্রমে অংশ নেয়। takes part মানে অংশ নেওয়া। The camp is full of activity. ক্যাম্পটি কার্যক্রমে ভরপুর। নেক্সট ওয়ার্ড acknowledge, যার অর্থ স্বীকার করা। To accept the truth or recognize the existence of something. সত্যকে স্বীকার করা বা কোনো কিছুর অস্তিত্ব স্বীকার করা। They acknowledged that the decision was a mistake. সিদ্ধান্তটি ভুল বলে স্বীকার করেছেন তারা, অর্থাৎ তারা স্বীকার করেছিল যে সিদ্ধান্তটি ভুল ছিল। He acknowledged that he was defeated. তিনি স্বীকার করেছেন যে তিনি পরাজিত হয়েছেন। She acknowledged that she could not speak English. তিনি স্বীকার করেছেন যে তিনি ইংরেজি বলতে পারেন না। নেক্সট ওয়ার্ড অ্যাডাপ্ট, যার অর্থ মানিয়ে নেওয়া অথবা মানিয়ে লওয়া এরকম, অর্থাৎ to change or to change something to suit different conditions or use. পরিবর্তন করা বা কিছু পরিবর্তন করা বিভিন্ন শর্ত বা ব্যবহার অনুসারে। He could not adapt to new circumstances. তিনি নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারেননি। I quickly adapted myself to my new job, to my new school. আমি দ্রুত নিজেকে আমার নতুন স্কুলে মানিয়ে নিলাম। We must adapt our plan to these new circumstances. এই নতুন পরিস্থিতিতে আমাদের পরিকল্পনা অবশ্যই মানিয়ে নিতে হবে। Thank you everyone for watching my video.